রথযাত্রা মানেই শুধু রথ দেখা নয়, এটা আমাদের আবেগ, আমাদের সংস্কৃতির একটা বড় অংশ। আজকের ব্লগে আমরা চেয়েছি এই আবেগটাই আপনাদের সঙ্গে ভাগ করে নিতে। এই শুভ দিনে আমরা বেরিয়ে পড়েছি আমাদের ক্যামেরা হাতে আপনাদের সঙ্গে রথের আনন্দ ভাগ করে নিতে। আজকের এই ব্লগটা শুরু করেছি আমরা আদ্যাপীঠ মন্দির থেকে, তারপর আমরা বেলঘরিয়ার রথযাত্রা উৎসবেও গেছি। তাই পুরো ব্লগটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। Good evening everyone, welcome back to our channel Soulmates on the Go. আজকে রথযাত্রার এই শুভ দিনে আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদেরকে দেখাতে আজকের দিনটা আমরা কেমন কাটালাম। আজকে আমরা এখানে এসছি, মানে এটা আদ্যাপীঠে এসছি, আদ্যাপীঠ মন্দিরে। তো আমরা এখন রথ বেরোবে, সেটা দেখবো, তোমাদেরকেও দেখাবো। তো পুরো ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন বাজে ঠিক বিকেল 4টে, আর এখন থেকেই আদ্যাপীঠের ভেতর রথযাত্রা দেখার জন্য মানুষের ভিড় কিন্তু শুরু হয়ে গেছে। আমরা এখন ঢুকছি একটু ভেতরের দিকে, একটু হেঁটে ঢুকি। ভেতরটা খুব শান্ত সুন্দর পরিবেশ, আর সামনে দেখা যাচ্ছে আদ্যা মায়ের মন্দির। এই সাদা মন্দিরটাই বিখ্যাত, জগৎ বিখ্যাত আদ্যা মায়ের মন্দির। আর মন্দিরের বাম পাশ থেকে তোমাদেরকে দেখাচ্ছি এই যে সামনে, এখান থেকেই শুরু হবে আজকের আদ্যাপীঠের রথযাত্রা। সামনেই দেখতে পাচ্ছি আদ্যাপীঠের রথ, প্রচুর মানুষের ভিড়। আমরা অনেকটা ভিড় ঠেলে পেছন থেকে সামনের দিকে এগিয়ে এসেছি। রথে আসীন জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা। এরপরই এক্ষুনি রথ এখান থেকে বেরোবে আর 5-7 মিনিটের মধ্যে। আর এই যে প্রচুর বাচ্চারা আদ্যাপীঠে আসে তাদের রথ নিয়ে ঘোরার জন্য। আর ভেতরের পরিবেশে যেটা বলার, এ দেখো সামনে অনেক বাচ্চারা আসবে আস্তে আস্তে তাদের রথ নিয়ে, মা বাবাদেরকে নিয়ে ছোট ছোট রথগুলোকে টানতে টানতে। সেগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করবো। এই যে একটা ছোট্ট রথ সামনে আমরা দেখতে পাচ্ছি, কি সুন্দর করে সাজিয়েছে না ছোট্ট রথটা। এই যে ভেতরে ফুল প্রসাদ সবকিছু দিয়ে, মালা দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে রথগুলো। এই যে আমরা এখন দেখতে পাচ্ছি আদ্যাপীঠে ঢোকার এই জায়গাটাতে, এখানে কিন্তু প্রচুর মানুষ শয়ে শয়ে কিন্তু দুপাশেই ভিড় করে দাঁড়িয়ে আছে রথের রশিতে একবার হাত দেওয়ার জন্য। আর এই যে এভাবেই ব্যান্ড পার্টি নিয়ে, সম্পূর্ণভাবে ব্যান্ড পার্টি নিয়ে এখানে রথ বেরোয়। প্রচুর পুলিশ এবং প্রহরার ব্যবস্থা করা রয়েছে। এখানে মাইকিং করতে করতে রথ নিয়ে বেরোনো হয়। আমরা এখন দেখতেই পাচ্ছি যে আদ্যাপীঠের রথ আস্তে আস্তে বেরোচ্ছে। রথের রশিতে হাত দেওয়ার জন্য কিন্তু ভক্তরা অলরেডি দৌড়দৌড়ি শুরু করে দিয়েছে। আমরাও আস্তে আস্তে একটু এগোবো রথের রশিতে হাত দেওয়ার জন্য, প্রভুর আশীর্বাদ পাওয়ার জন্য। রথের ওপর আদ্যাপীঠে যারা সেবায়েত রয়েছেন তারাই এখানে ভিড়টাকে ম্যানেজ করার চেষ্টা করছেন। প্রচুর পুলিশ দেওয়া রয়েছে আদ্যাপীঠে, কিন্তু ভক্তদের ভালোবাসা বাদ মারলে তো হয়। এই যে আদ্যাপীঠ থেকে রথ আস্তে আস্তে বেরোচ্ছে, আর প্রচন্ড ভিড় কিন্তু এখানে। আমি বিশ্বাস করাতে আপনাদের পারবো কিনা জানি না, কিন্তু এখানে মারাত্মক ভিড়। আর এই যে আদ্যাপীঠ থেকে রথ বেরিয়ে আস্তে আস্তে দক্ষিণেশ্বর থানার দিকে রথ এগিয়ে চলেছে। আর সামনে এখন ভাজা হচ্ছে জিলিপি। এই যে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে আর পাঁপড় ভাজা। চলুন।
আমাদের এই আদ্যাপীঠের রথযাত্রার একটি বিশেষ মাহাত্ম্য হলো এই রথ কিন্তু মানুষের সাথে বড্ড একাত্ম। এই যে এতগুলো মানুষ হেঁটে চলেছেন, এরা কিন্তু কোনো উৎসবে যোগদান দিতে হাঁটেননি, হাঁটছে শুধুমাত্র এই রথটার টানে। রথ এখন থেমেছে সারদা মঠ আর যোগদা মঠের সামনে। এখানে এই যে রথ থেকে বাতাসা বিলি করা হচ্ছে, প্রসাদ বিলি করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানে বিলি করা হচ্ছে তাদের মঠের যে সন্ন্যাসী এবং সন্ন্যাসিনী এবং ভক্ত সমূহের মাঝখানে। এই যে এত প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে, এত মানুষ যে আমাদের সাথে পা মিলিয়ে হাঁটছে, এর মাহাত্ম্য কিন্তু সত্যি অসাধারণ, অপূর্ব, যেটা কিন্তু ভাষায় প্রকাশ করা যায়। এখন আমরা বেলঘরিয়া রথতলায় চলে এসেছি। এখানে বিশাল বড় করে রথযাত্রা উদযাপন করা হচ্ছে, আর এখানে একটা পুচকের কাছে একটু রথ টানারও সুযোগ পেয়ে গেছি। আমাদের সামনে রয়েছে বিশাল বড় রথযাত্রার ভিড় এবং সামনেই মেলা বসে গেছে। আর বিটি রোডে একটা দিকে যেমন রথযাত্রা হচ্ছে, আর একটা দিকে দুদিকে যান চলাচল একদিক দিয়েই ম্যানেজ করা হচ্ছে। বেলঘরিয়া রথতলার রথযাত্রার উৎসব কিন্তু একটা অন্য মাত্রা। এই যে সামনে আমরা দেখতে পাচ্ছি, এখানে ঢাকের আসর বসেছে, রীতিমতো ঢাকিয়েদের এনে এখানে ঢাক বাজানো হচ্ছে। আর পাশে বসেছে একটা বিশাল মেলা বিটি রোডের ধারে। ফুচকা, আলু কাবলি থেকে শুরু করে বিভিন্ন রকমের আইসক্রিম, ক্যান্ডি ফ্লস, মোমো, কাঠি ভাজা সব বিক্রি হচ্ছে। আর দূরে আমরা দেখতে পাচ্ছি বলভদ্র দেবের রথ। আর এইখানে রাস্তার মাঝখানে যে ডিভাইডার, সেখানে প্রচুর মানুষ বসে আছেন এবং এই যে এই পাশটা দিয়ে যান চলাচল হচ্ছে, যেটা তোমাদেরকে আগে দেখানো হয়েছে। আর এই দেখো, এইটা হচ্ছে মানুষের ভিড়। এটা রথতলার রথে ভিড়। আর সামনে একটা জেসিবি কে রাখা হয়েছে, কেন জানো? যাতে এই যে জেসিবিটা রথের দিকে এগোচ্ছে, রথ যখন দড়িতে টান পড়ছে, একটু যদি বেঁকে যায়, সেই রথটাকে সোজা করা হচ্ছে এই জেসিবিটা দিয়ে। এখানে কিন্তু একটা অন্য রকমের পরিবেশ। রথতলার এই রথযাত্রা কিন্তু কলকাতার অন্যতম সর্ববৃহৎ রথযাত্রাগুলোর মধ্যে একটা। তাই তোমরা যারা এবছর দীঘা বা পুরী যেতে পারোনি, তারা অবশ্যই মন খারাপ করো না। তোমরা অন্ততপক্ষে কলকাতার এই বেলঘরিয়া রথযাত্রাতে যারা এসেছো, তাদের খুবই ভালো লেগেছে তাদের নিশ্চয়ই। আর যারা আসতে পারোনি, তারা অবশ্যই চেষ্টা করো, এবছর তো হলো না, পরের বছর যেন আসতে পারো। এই দেখো, আমরা এবার আস্তে আস্তে বাড়ির দিকে এগোবো, কিন্তু তার আগেও দেখাচ্ছি এইখানে রথ টানা হচ্ছে। কি সুন্দর, অপূর্ব লাগছে এত মানুষের ভিড়ের মধ্যে দিয়ে সন্ধ্যের আলোতে রথ আস্তে আস্তে এগিয়ে চলেছে। জিলিপি, পাঁপড় ভাজা কিনে এবার আমাদের বাড়ি ফেরার পালা। তাই আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।